মুসলমান সারা ভারতের ভিতরে হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে স্ট্রং করতেছে। ভারতের জমিনের ভিতরে হিন্দু ধর্মকে উচ্চাতে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব লাগিয়ে আছে, ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ লাগিয়ে আছে হিন্দু ধর্মকে কেমন ভালো করা যায়। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লাগিয়ে আছে। আপনারা জানেন না আরএসএস এর চিফ মোহন ভাগবত লাগিয়ে আছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লাগিয়ে আছে। আর ইসলামকে উন্নত করার জন্য সমাজের মোল্লারা লেগে আছে। প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী ওরা ওদের ধর্মকে উন্নত করতেছে, ওদের মোকাবেলা করতেছে আমরা আলেমরা, যাদের কাছে কিচ্ছু নাই। এক ধমকে কমিটির মানুষ আমাদেরকে বসায় রাখে, এই বসেন হুজুর আপনি কি জানেন? আমাদেরকে বলে আমরা কি জানি? আল্লাহর নবী বলেছে উজিনাল হিবরুল উলামা লিদামে শাহাদা ফারাজ। আল্লাহ কইলেন না এই জোরে কর কিয়ামতের ময়দানে। কিসের ময়দানে? জোরে কিসের? এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের রক্তের দাম আছে। আহারে মদিনার নবী বলেছে ও সাহাবা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের এক ফোঁটা রক্তের দাম আর সারা পৃথিবীর মানুষের ইবাদতের থেকে শহীদের এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যায়। শহীদের এক ফোঁটা রক্তের দাম এত হয়, এক ফোঁটা রক্তের দাম কত? 1 কেজি রক্তের দাম কত হিসাব করা যাবে? একটা মানুষকে জৈব করলে 5-6 কেজি রক্ত হয়, 5-6 কেজি রক্তের কত দাম হবে হিসাব করা যাবে? আল্লাহর নবী বলেছে ও সাহাবা শুনো কিয়ামতের ময়দানে 1000 কিয়ামতের ময়দানে 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের আল্লাহর নবী বলেছে এ সাহাবা শুনো কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যায়। একটা মৌলানার হাতের আখরের দাম 1000 শহীদের রক্তের দাম। আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম। طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام 3 أشهر। আল্লাহর নবী বলেছে ও পৃথিবীর মানুষ মাদ্রাসার ছাত্র মাত্র 1 ঘন্টা মাদ্রাসায় শিখবো। কয় ঘন্টা? এ জোরে কোন না কয় ঘন্টা? 1 ঘন্টা মাদ্রাসায় শিখবে আলিফ বে তে সে জিম হে হে শিখবে। আল্লাহর নবী বলেছে আরেকজন মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে এক রাত একদিন ইবাদত করবে। আল্লাহর নবী বলেছে এ সাহাবা শোনো একদিন এক রাত একটা মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে 10 ডাবল বেশি সওয়াব পাওয়া যায় মাদ্রাসায় 1 ঘন্টা লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী আবার বলেছে ওয়াতালাবুল ইলমি ইয়াওমান যেই ছাত্রটা মাদ্রাসায় একদিন কোরআন শিখবে একদিন আরো জোরে কয়দিন আরো জোরে কয়দিন। নবী বলেছে ও সাহাবা একটা ছাত্র একদিন মাদ্রাসাতে ইলম শিখবে ওয়াতালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম 3 আশহুর। আরেকজন মুফাসসির আরেকজন পীর সাহেব আরেকজন মুজাদ্দিদ আল্লাহর নবী রওজায় বসে বসে 3 মাস রোজা রাখবে। 3 মাস কয় মাস? নবী বলেছে একজন ছাত্র একদিন মাদ্রাসায়
কোরআন শিখবে, আরেকদিন মুজাদ্দিদ আল্লাহর নবীর রওজায় বসে বসে 3 মাস লাগাতার রোজা রাখবে। মদিনার নবী বলেছে সাহাবা 3 মাস মক্কা মদিনায় রোজা থাকার থেকে বেশি সওয়াব পাওয়া যায় একদিন মাদ্রাসায় লেখাপড়া করলে। করলে আল্লাহর নবী বলেছে রুবিয়াল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে এ সাহাবা শোনো, 4 জন মানুষের নাম ভালো মতন শোনেন। মদিনার নবী বলেছে 4 জন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। 4 জন মানুষের নাম কোন লেখা থাকবে আল্লাহর জান্নাতের? এই কথা কথা কোন লেখা থাকবে? জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। হায় আর নসিব কত। 1 নম্বর হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। 2 নম্বর হলো ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কুফার রাগাবিদাল মাউতা ফালাম ইয়াযাল্লাহু ওয়া হিফযুহুমাল মুসলিমা। 3 নম্বর হলো লিকানা আলাইহি শাজারা ইলা ফিত তারিক। 3 নম্বর হলো এটা। 4 নম্বরটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবী বলেছে হুদাল্লিল লিমা কানা আলাইহি ফিত তারিক দিনুল তাইয়ানান ফিল ইসলাম আদিরহা। আরো জোরে কর না। নবী বলেছে, আল্লাহর নবী বলেছে ও সাহাবা যারা দ্বীনের রাস্তায় কাম করবে, আপনারা বলেন মাদ্রাসার দ্বীনের রাস্তা হয় না? আরো জোরে কর। আল্লাহর নবী বলেছে সাহাবা যারা মাদ্রাসায় 10 টাকা হোক 50 টাকা হোক 100 টাকা হোক মাদ্রাসায় জায়গায় জায়গায় টাকা দিয়ে সহায় করে, মাদ্রাসায় যায় ছাত্রদেরকে আদর করে। ইমামে গাজ্জালি বলেছে টাকা দিয়ে তো দূরের কথা, আপনার টাকা নাই আপনি একটা কাম করেন, আপনার হাতটা দিয়ে হাতে একটা ঝাড়ু নেন, ঝাড়ুটা নিয়ে একটা কাম করেন। ও মুসলমান, ইমামে গাজ্জালি বলেছে এই আমার দিকে দেখেন, ইমামে গাজ্জালি বলেছে যদি টাকা আছে টাকা দেন, যদি আপনার টাকা নাই হাতে একটা ঝাড়ু নেন। ঝাড়ু বুঝেননি? ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। ইমামে গাজ্জালি বলেছে একটা ঝাঁটা নাও, ঝাঁটা নিয়ে মাদ্রাসার রুমগুলো পরিষ্কার করে সাফা করে দাও। ইমামে গাজ্জালি বলেছে যদি তোমার হাত নাই কারণের শট লাইগা 2টা হাত তোমার শেষ হয়েছে। ইমামে গাজ্জালি বলেছে মাদ্রাসার ভিতরে যায় মাদ্রাসার ছাত্রকে ডাকো, ও ছাত্ররা বলো 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 ও ছাত্র কার আব্বা নাই কার আম্মা নাই? ও মুসলমান, ইমাম গাজ্জালি বলেছে বাবা হারা মা হারা সন্তানকে গরিব মাদ্রাসার ছাত্রকে কপালের ভিতরে একটা চুমা খেয়ে দাও। ইমাম গাজ্জালি বলেছে মাদ্রাসার ছাত্রের কপালে চুমা খেয়ে ভালোবাসলে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যায়। এর নাম কি? এর নাম ইসলাম। আজ আমরা মানুষকে বুঝাইতে পারি। এবার দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলাইহি। দেখেন আমাকে আসামে বলা হয়, আমি সাম্প্রদায়িক। আপনারা জানেন না আমার উপরে আপনার গুগলে মারলে বুঝবেন যে মুফতি মুকিবুর রহমান অল কেস দিতে, তাহলে বারে বারে গুগলে আমার উপরে 29টা কেস। ওইটা আমার বয়স 37 বছর, কেস 29। আমার উপর ডাকাতি কেস আছে, রেপ কেস আছে, কিডন্যাপ কেস আছে, মার্ডার কেস আছে, ট্যাক্স চুরির কেস আছে, সাম্প্রদায়িক বক্তব্য দিই, সংবিধান বিরোধী বক্তব্য দিই, হিন্দু বিরোধী বক্তব্য দিই। আপনারা শুনলে হাসবেন,
লাস্ট ডেটে আমার উপরে কেস, আমার উপরে মুরগি চুরার কেস করতে আছে। এই কানে ধরে বলছি, আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করেন মুরগি চুরা। আপনি চিন্তা করেন, আমি আসামের সুন্নি বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি এক্সিকিউটিভ মেম্বার মুসলিম পার্সোনাল ল বোর্ড। ৭,০০০-এর উপরে ধর্মসভা আছে। আসামের ৩২০০ মাদ্রাসায় নিয়ে গুয়াহাটি হাইকোর্টে আমি কেস খেলাইতেছি। এইগুলো সম্পূর্ণ কাজ বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করতে পারি। এগুলো কি এর অর্থ হয়েছে কি? এর অর্থ মানে এইটাই যে আপনি যখন সত্যর পথে মাত মাতবেন, আপনার বিরুদ্ধে যাবে, সত্যর বিরুদ্ধে যখন আপনি মাত মাতবেন তো আপনার উপরে হামলা হবে। কিন্তু একটা কথা আমরা স্পষ্ট, দুনিয়ার যে কোনো বস্তু নিয়ে তুমি মাতো, আমরা তোমাদের কিছু বলবো, কিন্তু কোরআন, ইসলাম, নবী, রাসূল, আল্লাহ নিয়ে বললে আমরা মুসলমান কিন্তু ছাড়ব না। কারণ এটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। আচ্ছা বলেন তো এটা কারো বাপের দেশ? আজকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা তোমাদের বাপের দেশ, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ভারত তোমাদের বাপের দেশ, আপনারা কোনো বাপের না, আমাদের আব্বা বলেন না, কণ্ঠ খুলে বলেন কার দেশ এটা? আমাদের আব্বার দেশ। আচ্ছা বলেন তো ভারতের ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষ, পৃথিবীর ভিতরে প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। হাদিসে আছে, কোরআনে আছে, হিন্দু ধর্মের কিতাব আছে, মনুষ্য হে দশা পর ভুয়ে নামা, মনুষ্য ঈশ্বরে পর ভক্ত ভগবান বিশ্ব নামা, পর ভুয়ে মনুষ্য নামা। হিন্দু ধর্মের কিতাবে আছে যে পৃথিবীর ভিতরে প্রথম যিনি এসেছে তার নাম হলো মনুষ্য। মনুষ্য মানে আদম। তো পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে আর আদমকে আল্লাহ পৃথিবীতে বানায়া আল্লাহ পাক ভারতের জমিনে আদমকে কোথায় পাঠাইছে? ভারতের জমিনে। তাহলে ভারতের জমিনে প্রথম মানুষকে, তাহলে ভারত কার হইল? আদম। আদম আমাদের কি হয়? আব্বা হইল, আমাদের আব্বার মাটি, আব্বার মাটি। এখন আপনি ওকে জিজ্ঞাসা করেন তোমার কোন আব্বার মাটি এটা, সেটা তাহলে বুঝা গেল আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা কারো বিরুদ্ধে নয়, এই জন্যই বিরুদ্ধে নয়। ও মুসলমান, আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি, আমি আসার পর থেকে নিয়ে আমাকে বলতে যে হুজুর বেদ বলবেন, রামায়ণ বলবেন, গীতা বলবেন, খোদার কসম আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী একটা শব্দও লেখা নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম খারাপ নয়, হিন্দু ধর্ম খারাপ, হিন্দু ধর্ম খারাপ নয়, ইসলাম ধর্ম খারাপ নয়। খারাপ মানুষ কয়েকটা বামুন আছে খারাপ, কয়েকটা আলেম আছে খারাপ যারা হিন্দুর বিরুদ্ধে বক্তব্য দেয়, কয়েকটা হিন্দু পণ্ডিত আছে যারা আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দেয়। ও মুসলমান, আমি মুফতি হিসাবে আমি আপনাদেরকে ফতোয়া দিতে পারি। আপনারা রামায়ণ পড়েন, উপরামায়ণ পড়েন, বৌদ্ধ রামায়ণ পড়েন, আপনারা ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়েন, বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, অথর্ববেদ পড়েন, আপনারা রামচরিতমানস, বাল্মীকি রামায়ণ পড়তে পারেন। আল্লাহর কসম হিন্দু ভাইদের কিতাব পড়লে আপনার ব্রেনের উন্নতি হবে। তার কারণ তো হয়েছে আমি আপনাদেরকে সহজ হিসাবে বোঝাই। ও মুসলমান, আপনারা বলেন পৃথিবীর ভিতরে তো ধর্ম তো একটাই, ধর্ম কয়টা? একটা ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহ, ইসলাম ধর্ম তো একটাই, কিন্তু এইটাকে চেঞ্জিং করা হয়েছে। আপনাদেরকে বোঝাই। আচ্ছা বলেন আমরা সূরা ইয়াসিন পড়ি না নাই? সূরা ইয়াসিন পড়ি না? ফজরের টাইম আমরা বেশি আমরা সূরা ইয়াসিনকে পড়ি, আমরা সূরা ইয়াসিনকে পড়ি, মুসিবতের টাইমে পড়ি, ফজরের টাইমে পড়ি, আমরা পড়ি আরবি দিয়া। আর সূরা ইয়াসিন আমাদের হিন্দু ভাইরাও পড়ে। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে বল সুবহানাল্লাহ। জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भगविदाता प्रभुए दिशनमा ब्रह्मा
जय सब प्रमनामा जय जगदीश हरे धर्म विधाता प्रभुए दोषनामा अरे प्रभुए दोषनामा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत धर्मनामा जय जगदीश हरे भक्त बदाता चरणों में दशनामा अरे चरणों में दशनामा दोष हरे पर भुए पर भा दोष राम पर भुए पर भा जय सब प्रमनामा जय जगदीश हरे जय जगदीश हरे जुरे जुरे सुबहानाल्लाह কইতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ও হিন্দু ভাইরা সূরা ইয়াসিন কে মিলান আর আপনারা এই মন্ত্রকে মিলান যদি দিল পরিমাণ ইধার থেকে উধার হয় আমার গলায় ছুরি নেওয়ার জন্য রাজি চেঞ্জিং করা হয়েছে বাস এতটুকু বাকি কিছু না ওরা এই যে আমরা নামাজ পড়ি আচ্ছা বলেন নামাজ আমাদের ইবাদত হয় না নাই নামাজ পড়ি আমরা নামাজ আমাদের ইবাদত আচ্ছা বলেন নামাজের ভিতরে আলহামদু সূরা না পড়লে নামাজ হবে এই চিল্লা এখন হবে আচ্ছা বলেন আমাদের নামাজ কে পড়ায় হুজুররা দায়িত্ব আহারে হিন্দু ভাইরাও নামাজ পড়ে আমরা পড়ি নামাজ হিন্দু ভাইরা পূজা করে পূজা হইলো ওনাদের নামাজ আর পূজার ভিতরে ওরা মন্ত্র পড়ে ওইটা হলো আলহামদু আর আচ্ছা বলেন ওদের মন্ত্র কারা পড়ে আমরাও আলেম করি ওরাও তো আলেম ওদের মন্ত্র না পড়লে ওদের পূজা হবে না আমাদের আলহামদু না পড়লে নামাজ হবে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা আলহামদু সূরা পড়ি না নাই ওরাও আলহামদু সূরা পড়ে হিন্দু ভাইরাও আলহামদু সূরা পড়ে সেম টু সেম আলহামদু সূরাই পড়ে একেবারে সেম 100% এক আলহামদু সূরা পড়ে আপনারা দুর্গা পূজা যাবেন ও ঈশ্বরে জবানু ভক্ত ভগবান মারে প্রভু দশতম নমাদুহা मंगल मूर्ति नमादुहा दश विधाता परो नमा हे संबदाना जवारे प्रभु दशतम नमादुहा मंगल मूर्ति नमादुहा कल की विधाता दशहरे कैलाश भगवान हमारे सर्वमयानम दशानमा मंगल मूर्ति नमादुहा प्रभो नंदा दशहरे जया जबाना हरे दुहा प्रभो जयनम परो शिवा मंगल मूर्ति नमादुहा मंगल मूर्ति नमादुहा जुरे सुबहानाल्लाह কইতে পারে আরো জোরে সুবহানাল্লাহ কইতে পারে তাইলে বুঝা গেল আমরা হিন্দু ধর্মকে কোনদিন খারাপ কই হিন্দু ধর্মের কিভাবে জাগিত আচ্ছা আমার মামলা কেন আমার উপর মামলা এইজন্য আমি আসামে ওদের ভান্ডা ফুলে দিতে আসামে প্রথম আমি ফতোয়া দিয়েছিলাম যে গাই গরু খাওয়া চলবে না কারণ হিন্দু ভাইরা গাই গরুকে মা বলে মানে মা 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 প্রথম আসামের ভিতরে আমি ফতোয়া দিয়েছে যেহেতু হিন্দু ভাইদের রাস্তা আছে গাই গরু খাওয়া চলবে না আমিও ফতোয়া দিলাম তোমরা খাবে না খাবে না খাবে না খাবে না বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন পরে আমরা প্রস্তাব রাখলাম যে আমরা গাই গরু খাবো না আমরা বলদ গরু খাবো যেহেতু গাই আমাদের মা আমরা খাবো না
বলদ খাবো কেন না? বলদ খাইতে পারবেন না বলে কে বলে বলদ আমাদের ভগবান। আপনি এটা কি কথা হইল? গাই খাইবো গাই, বলদ খাইবো বলদ হলো ভগবান। ওইদিন পুরো ছাগলের খবর যেটা আমাদের মাসি, তারপরে মুরগিরে বলবে যে আঙ্গুরে পেহি হয়, তো আমরা খাবো কোন কিছু? কিছু তো খাওয়া লাগবে। আমি বললাম হবে না, গাই যদি মা হয়, বলদ গরু যদি ভগবান হয়, তোমাদের কত ভগবান হাইওয়াই মেন রোডের ভিতরে পড়ে গেছে, লাগে গুন্ডা মেরে গেছে, ভগবান টিপে বাড়ি করে নাটা সাটা একদম উল্টায় ভগবান চায়। ভগবানের চামড়া ফেটে গেছে, ভগবানের সিনার হাড্ডি ফাটছে, ভগবানের ভুঁড়ি বাড়াইছে, হে ভুঁড়ি আবার কুত্তায় খাইতে, ভগবানের কুত্তায় খায়। আপনি চিন্তা করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে। আমি 10 মিনিট টাইম থাকবো ইনশাআল্লাহ, আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ। এখন পিসাব আসবে, পিসাব আইসা সুন্দর ভাষায় মধুর কণ্ঠে উনি বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। তো আমি যেহেতু অনেক ক্লান্ত হয়ে আছি, আমার আজকে ড্রাইভার নাই, গতকালকে খুব একটা প্রবলেম হয়েছে, আমার প্রোগ্রাম ছিল কুকরাঝার, ওখানে প্রোগ্রাম হয়েছে, যার জন্য ড্রাইভার চলে যেতে বাড়িতে। এখন আমি ভাবছিলাম একবার প্রোগ্রামটা ক্যান্সেল, আবার ভাবলাম যে না, এটা আমার জন্য সম্ভব হবে না, ওয়াদা করে না যাওয়াটা। আমি গত বছর এক জায়গায় ওয়াদা করেছিলাম আপনাদের এই জায়গাতে আসতে পারবে, যদি কেউ ওই জায়গার মানুষ এই জায়গায় আসেন আমি আল্লাহর কাছে মাফ চাই। আমার অনেক কেস মামলা থাকে, কোর্টে সুটে দরাদরি থাকে, যার জন্য কিছুমান সময় আমি জবান দিয়েও কিছুমান টাইমে আমি আসতে পারি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, ভারতের ভিতরে, ভারতের ভিতরে আপনারা মনে রাখবেন, এটা আমি একবারে অন্তরে হৃদয় থেকে বলতেছি আপনাদের, ভারতের ভিতরে ভবিষ্যতে ইসলামকে যে বাঁচায় রাখবে, ইসলামকে যেটা বাঁচায় রাখার আমাদের প্রয়োজন দরকার, এইটা আলেম ছাড়া অন্য কেউ পারবে না। আপনারা মনে রাখবেন, আলেম ছাড়া অন্য কেউ কথা কথা আলেম ছাড়া অন্য কেউ পারবে না, এটা সম্ভব না। ওদিকে আমি আপনাদেরকে বিনম্র ভাবে অনুরোধ করি যে আপনারা মাদ্রাসাগুলো জিন্দা রাখেন, যে কোনো হালতে, যে কোনো হালতে আপনার মাদ্রাসাগুলো জিন্দা রাখেন। কারণ এই মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে, আমাদের ভবিষ্যতে বহুত ধরনের ক্ষতি হবে। আমি বেশি আর অন্য কিছু বললাম না, কারণ সিধা কথা, আমি কোরআনের বক্তা, আমি হাদিসের বক্তা। আমাকে যদি আপনি কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি 3 দিন 3 রাত বক্তব্য করেন, আমি করতে পারবো, কিন্তু বাকি যদি চ্যাপ্টার আমাকে দেন আমি পারবো না। আমি ইংলিশের ছাত্র, আমাকে ইংলিশ দিতে হবে, আপনি বিজ্ঞান দিলে আমি পারবো না, এই জন্যই পারবো না। আর আমি আজারি মানুষ করতে পারবো না। আমার যদি সোজা কথা, তারা তো সিনানে লাহাত দিয়া মলাইয়াল কামা মাদারা, ওদিকে আমাকে ডাকলে আমাকে ওয়াজের জন্য ডাকতে হবে, আমি বাকি কিছু বাকি ওয়াজের বাইরে, কোরআন ও হাদিসের বাইরে আর টুকাটুকি করলেও আমি করবো না। স্টেজ থেকে চলে বিসমিল্লাহ বলে আমি টাকার জন্য জীবনও বক্তব্য রাখবো না, কোনো কিছুর জন্য। আমি ইসলাম প্রচার করার জন্য, আমি মুঠেই বলে কিছু বস্তু আমি পছন্দ করি না, আর যা বলি আমি মুখের ভিতরে বলি। তো মুসলমান, আমি আপনাদেরকে একটা বিনম্র ভাবে অনুরোধ করলাম যে আপনারা মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে। কার পক্ষে কথা কয় না, কার পক্ষে? ভারতের ভিতরে ইসলামকে শেষ করার জন্য একটাই ষড়যন্ত্র, ওইটা হলো মাদ্রাসা। কিভাবে মাদ্রাসাকে শেষ করা যায়? মাদ্রাসাকে শেষ করার কোনোদিনও সম্ভব না। তার জন্য আমি আপনাকে বলবো যে মাদ্রাসাটা আপনারা এরকম ভাবে ধরে রাখেন যে কেউ যাতে কল্পনাও করতে না পারে। আপনার দিনে 24 ঘন্টা, আপনার দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আপনি একটা ঘন্টা মুঠে 1 ঘন্টা আপনি মাদ্রাসায় দিবেন, 23 ঘন্টা আপনি কাম করেন। আপনাকে মানা করি নাই যে আপনি আপনার বাড়ি কাম করবেন না, কেন করবেন না ভাই? আপনার বাড়ির কাম আপনি ডেফিনেটলি আপনি করেন, সব কাম আপনি করবেন, কিন্তু একটা ঘন্টা মাদ্রাসায়, 1 ঘন্টায় মাদ্রাসায় দেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও মুসলমান, আল্লাহর নবী বলেছে, ওয়া আসহাবিকা ফিল কাফা মান তারাদ্দাহু মা ইয়াফিল জান্নাহ ওয়া তুআররা মান ওয়ালাদাহু আইয়ুমা ইফাতিহুল কুরআন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা, ও সাহাবা, বলো তো আমি কিছু সাহাবার সাথে আমার কিছু উম্মতকে জান্নাতে দিব। নবী বলেছে, সাহাবা তোমাদের সাথে আমি সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে হবে? নামাজি হবে, হাজী হবে, মুত্তাকি হবে, আলিম হবে, পরহেজগার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, পীর সাহেব হবে, ওলি সাহেব হবে, দরবেশ সাহেব হবে, তফসির করা হবে, 50 বার হজ করনেওয়ালা, 40 বার উমরা করনেওয়ালা। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ামতারিহু আলাইহিল কুরআন, যারা কোরআন শিখেছে আর যেইগুলা মানুষ কোরআন শিখার জন্য সহায় করেছে, যারা কোরআন শিখার জন্য সহায় করেছে, ওই সব মানুষকে নবী বলেছে সাহাবার সাথে জান্নাতে দিবে। আরো জোরে কোন কার সাথে? সাহাবার সাথে জান্নাতে দিবে। আল্লাহর নবী বলেছে, মিয়ারুহু লিকানা ইয়াউমাল কিয়ামা, মিয়ারুহু ইয়াউমাল কিয়ামা তুফাররুহু মাউল কাউসার ইলা বাতনিহি ইয়াদুল ইয়ামনা। জোরে সুবহানাল্লাহ। আপনাদের জলসা শেষ হয়েছে না? সুবহানাল্লাহ কোন না? মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, পাঁচজন মানুষকে মদিনার নবীজি কিয়ামতের ময়দানে আমার নবীজি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। পাঁচজন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, আউয়ালুল ইনসান মিয়ারুহু লিকানা ইয়াবকালুহু তাকাল্লামাল কুরআন। মদিনার নবী বলেছে, যখন কোরআনের পক্ষ হালকা হয়ে গেছে, কোন একজন মানুষ কোরআনের পক্ষে হয়ে দাঁড়াইছে, হুজুর আপনি হালকা হবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ডর পাবেন না, হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনার কি বিপদ হুজুর বলেন, আপনি কোরআনের পক্ষে আছেন, হুজুর আপনাকে আমি সহায় করার জন্য আসছি। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, যেই মুসলমান কোরআনের পক্ষে হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আমি নবীজি ওই মুসলমানকে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। মদিনার নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে নিজে হাতে খাওয়াবে। ও মুসলমান, তাইলে আপনারা বলে এই কোরআনের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই? এই জোরে কোরআন আছে না নাই? কোরআনের পক্ষে দাঁড়া। আল্লাহু আকবার কাবীরা। যতই বাহাদুরি হন, মুস্তানিগিরি করেন, যতই টাকাওয়ালা হন, যতই যা কিছু হন, মুসলমান কোন ঘমন্ডি আল্লাহর কাছে ছাড়বে না, আল্লাহর কাছে কোন বস্তু ছাড়বে না। আল্লাহ ঘোষণা করেছে, ও পৃথিবীর মুসলমান, যতই তুমি টাকাওয়ালা হও, যতই তুমি মুস্তান হও, যতই তুমি পয়সাওয়ালা হও, যতই তোমার ক্ষমতা থাকুক, একটা কথা মনে করবা, মিনহা খালাকনাক, মিনহা খালাকনাকুম। জমার শিখাইছেন আল্লাহ বলেছে, কোথায় বাহাদুরি করো? মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। পৃথিবীর মানুষ দফন করে দে, আমি আল্লাহর হিসাব বাকি আছে।
আল্লাহর কি বাকি আছে? হিসাব বাকি আছে। মুসলমান ওই আল্লাহর পক্ষে আজকে কয়জন আছে? মানুষের কাছে একটা দাম চালে মানুষের জন্য বেজার হয়। 2 দিনের জিন্দেগি কয়দিন থাকে? একটা গানে বলছেন, আমি তো জানি না গান গান। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। পাড়াপড়শি ধন সম্পত্তি, পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে যার, মরে দেখো এই দুনিয়ায় আপন কেউ হবে না। পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে যার, মরে দেখো এই জগতে আপন কেউ হবে না। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। দুনিয়ায় সব থাকবে, তবে আমি মুসাফির। আমি জীবনে কারো কাছে কিছু চাই না, এটা আমার রেকর্ড নাই। আমি মুসাফির হিসাবে আমি জানি না আমি আপনাদের কিছু দিবার পারবো না, নাই এটা জানি না। আল্লাহু আ'লাম। আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না। হ্যাঁ, আমি মুসাফির হিসাবে কলিজার ঘুরে তাহাজ্জুদের সময় 2 চোখের পানি ফেলায় আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো। এর বাইরে আমার কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আমি আপনাদের জন্য কিছু করি। আমি 2 চোখের পানি ফেলাই, 2টা হাত তুলে মুসাফির হিসাবে আল্লাহর কাছে আপনাদের জন্য একটু দোয়া করব। তো আমি বেশি না, 5-7 জন মানুষ। মাদ্রাসা না হইলে তো আমি করতামই না, যেহেতু মাদ্রাসা, আমরাও মাদ্রাসার লোক। আর মাদ্রাসার প্রতি দরদ আমাদের একটু আছে, কারণ এই মাদ্রাসা থেকে আমরাও লেখাপড়া করি। আমরা যতই বড় লোক হই, কিন্তু এই মাদ্রাসা থেকে লেখাপড়া করি। আর যদি এই মাদ্রাসা না হইতো এত বড় কথা আপনাদের বলতে পারতাম না। সারা আসামে তো কাজ করতে পারতাম না, একমাত্র মাদ্রাসা। আর মাদ্রাসা কে চলে? আমাদের মানুষেরাই চলে, ভারতবর্ষের আমাদের মুসলমানেরাই চলে, আপনারাই চলে। গতিকে আপনাদের জন্য দুয়ার থেকে বেশি আর কিছু নাই। ভাইরা, আপনারা অনেক দান করেন জানি, আমরা কি করব বলেন? আমাদের কাছে কোনো তাকত নাই। হ্যাঁ, আমরা প্রাণ ভরে চোখের পানি ফেলাই আল্লাহর কাছে শান্তি দিয়ে আপনাদের একটু দোয়াই করতে পারি। তার বাইরে কি আছে? দোয়া চান ইনশাআল্লাহ? কথা কই না, একটু দোয়াই করতে পারি। যেহেতু কিছু ছাত্র পাগুড়ি দান করবে, পাগুড়ি দান করবে, 6 জন ছাত্র পাগুড়ি দান করবে। আমাকে মাত্র 6 জন মানুষ লাগে। আমি কিছু আবার বললাম আপনাদেরকে ক্লিয়ার করে, আবার বলি, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি খালি আপনার হাত দিয়ে আমি একটু মুসাফা করব। আল্লাহ জানে জীবনে আর লাইভে দেখা হবে না। আপনি আমার বিষয় তো জানেন না। আমি কিছুদিন আগে জেলে ছিলাম, বলে আপনারা জানেন না। এইদিকে তো আরো তো খবরাখবরি হয় না। তো আলিম ওলামা কিছু জানে, তো আল্লাহ মুলাকাত ভবিষ্যতে করবে না জানি না। আপনার সাথে আমি একটু মুসাফা করব, মাত্র 10 জন মানুষের, 6 জন মানুষের। একটা পাগুড়ির দাম আপনি 2000 করে টাকা একটা পাগুড়ির জন্য আপনি দিবেন। আমি ফজিলত আপনাকে বয়ান করতে পারবো না যে এত ফজিলত হবে, এত ফজিলত হবে, কিন্তু হ্যাঁ একটা কথা আপনাকে বলতে পারবো আমি, এই যে পাগুড়ির দাম আপনি দিবেন, দয়ার রাসূলের পাগুড়ি, আল্লাহু আকবার কাবীরা, কিয়ামতের দিনে যদি আপনি এই পাগুড়ির জন্য যদি 10 মিনিট হলেও যদি জান্নাত না পান, আমি তাই ইসলামের যে কোনো বস্তুকে সম্মান করবে, প্রত্যেকটা বস্তুর জন্য আল্লাহ 1 সেকেন্ড করে হলো জান্নাত আল্লাহ মানুষকে। তো প্রথম একটা মানুষ উঠে আসেন, তো 2000 টাকা দিবেন আপনি। আসেন, আমি মুসাফা করব, একটু দোয়া করব। প্রথম একজন মানুষ আসেন, 6-7 জন মানুষ। আমাদের মাদ্রাসার সভাপতি উনি 2000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। মুজহারুল ইসলাম ভাই 2000 টাকা দিয়েছেন পাগুড়ির জন্য, আরো জোরে কোন মারহাবা, এই আরো জোরে মারহাবা।
আরো জোরে কোন মারহাবা, নারে তাকবীর। মজনুর রহমান ভাই উনি 2000 টাকা দিয়েছেন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আজি মাদুদ্দিন সাহেব উনি 2000 টাকা দিয়েছে, জোরে কোন মারহাবা। আপনারা মারহাবা কেন বলেন না? জোরে কোন মারহাবা, নারে তাকবীর। আনোয়ারুল হোসেন উনি 5000 টাকা দিয়েছে, মা অসুস্থ, দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ ওনার মাকে সুস্থ করুক। একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে করেন মারহাবা, নারে তাকবীর। আলহাজ মহিমউদ্দিন সাহেব উনি 2000 টাকা দিয়েছেন, জোরে করেন মারহাবা, আরো জোরে করেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাস্টার সরওয়াল আলম উনিও 2000 টাকা দিয়েছেন, আরো জোরে করেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন একটা কথা বলি আপনাদের, এটা খারাপ পাওয়ার লাগে না। আমি তো বলি ফজর পর্যন্ত যদি সভা হয়, ফজর পর্যন্ত যদি কালেকশন চাই আপনারা দেন। আর আপনাদেরকে বলি আল্লাহর নবী বলেছেন ইয়াফতারাহু ফি তারিক লাউ হুয়া আলাইহি দিরহাম। আল্লাহর নবী বলেছে তখন তুমি ধর্মীয় অনুষ্ঠানে যাবা, টাকা বুঝাই করে আল্লাহর নবীর হাদিস, টাকা বুঝাই করে আনো, খালি হাতে জীবনও চাইতে মানা করেছে। খালি হাতে যাও, ইসলামে দাও, ইসলামে দাও, আল্লাহ কি দিবে তুলনা পৃথিবীর ভিতরে কেউ করতে পারবে না। তো আমার একটা মকসদ, আমি আপনাদের সাথে একটু মুসাফা করব। আপনারা 1000 টাকা বাড়েন, 500 টাকা বাড়েন, এটা করে কিন্তু আপনারা চলে যাবেন না। যদি চলে যান তাহলে আমি খারাপ। আমাদের যেহেতু পীর সাহেব একটা মা উনি 2000 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দান কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন, আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। পীর সাহেব আসবে, আমার পরে পীর সাহেব আসবে, এটা আমার লাস্ট 5 মিনিট টাইম। আপনারা যে মানুষ এই মাহফিলে আছে, আমি সবার সাথে একটু মুসাফা করব। আপনারা যা পারেন 500 বারেন, 1000 বারেন, 200 বারেন, 100 বারেন, দেখেন আমার মকসদ মুসাফা করা। চাহে আপনারা দেন বা নাই, আপনার কাছে যদি নাই আপনি দিবেন না, কিন্তু আমি মুসাফা করব এই মাদ্রাসার জন্য। আরে যুবক ছেলেরা উঠে আসো না, নাই তো দিবা না, কি অসুবিধা? যদি আছে তোমরা দিবা, যদি আছে তোমরা দিবা, আর যদি নাই তো দিবা না, কি অসুবিধা আছে? আর যা দিবা এটা মাদ্রাসায় থাকবে, বড় কথা নয়। 1000 টাকা একটা, 500 টাকা একটা, 200 টাকা একটা, সিম্পল কথা, সাধারণ একটা কথা। আচ্ছা আমি আগে চেয়ারটা একটু একবারে আল্লাহ মুসাফা করে। দাদা দাদির জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। মাহবুব রব্বি আল্লাহ, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। মাবুদ আল্লাহ সকলের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, জীবনের গুনাহ কাটা আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ আল্লাহ সকল ভাইয়েরা আল্লাহ সকলে দান করতেছে, রব্বি আল্লাহ, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। মাবুদ আল্লাহ জীবনের গুনাহ কাটা আল্লাহ, আল্লাহ আল্লাহ মাবুদ সকলে আল্লাহ দান করতেছে, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা আল্লাহ তুমি দারাজ করে দাও। মাবুদ আল্লাহ মদিনার নবীজির আল্লাহ গোলাম বানিয়ে দাও, আল্লাহ আরেকজন ভাই 1500 টাকা দিয়েছে, মাবুদ আল্লাহ তিনাদের দান কবুল করে নাও। আল্লাহ 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 1000 টাকা 500 টাকা দান করে আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ সকল ভাইয়েরা
এই ক্যামেরাগুলো সরাও, ক্যামেরা সরাও, জায়গা হয় না। আল্লাহ 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 রাব্বি আল্লাহ, সকলের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা আল্লাহ তুমি দান করে দাও। মাবুদ আল্লাহ, সকলের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ 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 আল্লাহ, সকলের মনের আশা মাবুদ, সকলের দীর্ঘ হায়াত আল্লাহ তুমি দারাজ করে দাও। রব্বু আল্লাহ, বাবা মার কবরে আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। তাদের কাছে টাকা নাই, তারাও আসবে, তাদের সাথে অসুবিধা নেই। মাবুদ, সকলের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে জিন্দেগি আল্লাহ তুমি দারাজ করে দাও। মাবুদ আল্লাহ, মদিনার নবীকে আল্লাহ স্বপ্নের যুগে আল্লাহ তুমি দেখা করায় দাও, মদিনার গোলাম বানিয়ে দাও, মদিনার পাগল তুমি বানায় দাও। আল্লাহ, সকল ভাইরা আল্লাহ মন খোলে আল্লাহ তোমার দয়ার নবীর মাদ্রাসায় দান করতেছে। রাব্বি আল্লাহ, সকলের দান আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা কি, পীর সাহেব হুজুর কিবলা কি, নারায়ে তাকবীর। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হুজুর তাজুল শরিয়া কি, নারায়ে তাকবীর। হুজ্জাতুল ইসলাম সাহেব কি, মুফতি আজম হিंद হুজুর কি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, একটা মহিলার স্বামী ইন্তেকাল হয়েছে, মাহবুব স্ত্রী ইন্তেকাল হয়েছে, আল্লাহ সোনার দুইটা জেহার দিয়েছে, আল্লাহ তিনাদের দানকে আল্লাহ তুমি কবুল করে না। হুজুরের সাথে পরামর্শ করো, হুজুরের সাথে পরামর্শ করো। বসেন আপনারা সকলে, বসেন বসেন বসেন, এবার বেটো, বেটো বসেন, আপনারা সকলে বসেন। এখন কিন্তু বেইজ্জতি করা যাবে না। আমাদের হুজুর এসেছে, ওনার নুরানি চেহারা ইনশাআল্লাহ আপনারা জিয়ারত করেন। এই বসেন না কেন ছেলেরা, বুঝে না কিছু, বসেন সকলে বসেন। এইটা তো ইনশাআল্লাহ আমি হুজুরকে বসায় রেখে বক্তব্য 1% রাখবো না ইনশাআল্লাহ। হুজুর এসে গেছে, আপনারা ইনশাআল্লাহ যথেষ্ট দিয়েছেন ইনশাআল্লাহ, তো হুজুরকে বসায় রাখে এটা বলবো ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো না, হুজুরকে বসায় রাখা এটা মুনাসিব, মুনাসিব এটা আমার জন্য। তো আমি লাস্ট একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট একটা কথা, একটা হাদিস শোনাবো, শুনবেন তো? কথা কথা এই জোরে কর, একটা হাদিস শোনাবো। আপনি একটা বস্তু মনে রাখবেন, পৃথিবীর থেকে, এটা মনে রাখবেন, পৃথিবীর থেকে ইসলাম কেউ কোনোদিন মিটাইতে পারবো, মিটাইতে পারবো, মিটাইতে পারবো পারবো, এটা মনে রাখবেন। তার সাধারণ উদাহরণ থেকে একটা উদাহরণ আমি দেই, আরেকটা উদাহরণ আল্লাহর নবী সম্পর্কে আপনাদের একটু সম্পর্ক বলি। উম্মে হানির ঘরে আমার নবী কত ইম্পর্টেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। দুইটা কথা বলবো, কিন্তু আপনাদের যদি ধ্যান থাকে তাইলে বলবো, উইদাউট ধ্যানে আমি বলবো না। আপনাদের ধ্যান আছে? কথা কই না, জোরে কর, ধ্যান আছে?
আপনারা জানেন ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো? ফিরাউন 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 নিজেকে কি দাবি করেছিল? কথা 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 না বলে কি দাবি করেছিল? আপনারাও বলেন কি দাবি করেছিল? আল্লাহ। ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আচ্ছা বলেন তো তারপরেও ইসলামকে মিটাইতে পারছে না? কথা বলেন ইসলামকে মিটাইতে পারছে? ইসলামকে মিটাইতে পারে নাই। ও মুসলমান সাধারণ একটা কথা বলি, আজ যারা ইসলামকে মিটাইতে চায় আপনারা এক কথায় ওদেরকে বুঝায় দেন, তোমরা ইসলাম মিটাই দিবা, মাদ্রাসা তোমরা মিটাইতে চাও, ইসলাম তোমরা মিটাইতে চাও, কোরআন তোমরা মিটাইতে চাও, আলেম তোমরা মিটাইতে চাও, মাওলানা তোমরা মিটাইতে চাও। ও ভাইরা মনে রাখো ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, তারপরেও ইসলামের একটা প্রশংসিতা করতে পারে না। পারছে? পারে না। এই যে আমি যেইভাবে চেয়ারে বসে বসে বাস করতেছি, ফিরাউনের যেটা চেয়ার ছিল ওইটার ওজন ছিল 16 কুইন্টাল। আর জোড়া কোন কত কুইন্টাল? ডায়মন্ড দিয়া হীরা দিয়া বানানি। এইবার ফিরাউন খুদা সাহেব এই চেয়ারের ভিতরে বসে আছে। ফিরাউনের একজন পালক মেয়ে ছিল। পালক মেয়ে পালিত মেয়ে, আরবিতে বলা হয় মাস্তা। পালিত মেয়ে, ফিরাউনের একজন পালিত মেয়ে। এই যে ফিরাউন এই জায়গায় বসে খুব ওয়াজ করছে, হে খোদা সামনে কিছু হের বান্দা আছে, হের মতন শয়তানি কিছু বান্দা আছে, পুরা ওয়াজ করতেছে। ফিরাউনের পালিত মেয়ে চলে আইছে, আয়েশা ডাক দিছে, আব্বা। ফিরাউন ধরে ডাইনে দেখে কেউ নাই, বামে তাকিয়ে দেখে কেউ নাই, পিছনে তাকিয়ে দেখে কেউ নাই, সামনে তাকিয়ে দেখে ওনার পালিত মেয়া কেন এসেছে এখানে? আব্বা আব্বা আব্বা, ও আব্বা জান আপনার কাছে এসেছে একটা কথা। বলেন বলেন কি কথা? আব্বা আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি যেই কথাটা আপনাকে জিজ্ঞাসা করব আপনি সত্য হিসাবে বলবেন না? নাই। ফিরাউন বলতে তুমি কি বলছো? আমি খোদা আল্লাহ হয়ে বলেন আমি মিথ্যা কথা বলছি? আমি তো আল্লাহ। আব্বা, ও আব্বা জান বলেন, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। সুবহানাল্লাহ। ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। ও আব্বা জান বলেন বলেন আপনি অরিজিনাল আল্লাহ হয় না? আপনি অরিজিনাল আল্লাহ হন না? নাই আব্বা। ফিরাউন বলতে কি কথা বললো? না আব্বা বলা লাগবে। এটা কি কথা তুমি? না আব্বা বলা লাগবে আপনি অরিজিনাল আল্লাহ হয় না? নাই। ফিরাউন কয় বলা, হ্যাঁ হ্যাঁ আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের মাইয়া চলে গেছে, পালিত মেয়েটা চলে গেছে, অল্প করে আবার চলে আসছে, কাঁদতে কাঁদতে আসে, আব্বা 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 তুমি মিথ্যা কথা বলেছো, আব্বা তুমি মিথ্যা কথা বলেছো, আব্বা তুমি আমারে লজ্জা দিয়েছো, আব্বা তুমি আমারে শরম দিয়েছো। এই মেয়ে কি মিথ্যা কথা বললাম? আব্বা তুমি না বললা তুমি সবচেয়ে বড় আল্লাহ? বলে হ্যাঁ আমি তো সবচেয়ে বড় আল্লাহ। আব্বা গো আখবারনি মাস্তা, জোরে জোরে না বললে ওয়াজ করবে। ফিরাউনের পালিত মেয়ে কয় আখবারনি মাস্তা, ও আব্বা আমাদের বাড়ির কামের মেয়েটা আমারে বললো আল্লাজি রাব্বুল আনা, আমাদেরও বলে একটা আল্লাহ আছে, আমাদেরও বলে একটা একজন মানুষ আছে টাকায় চায় না, কি ওয়াজ করবে? মহাল হয়, কোরআন পড়বে হাদিস পড়বে আবার অন্যদিকে ওদিকে মার্ডার হয়ে যাবে। জানাজা পড়ার টাইম আপনি যাবেন, আপনি না গেলে সমাজ থেকে একজন পড়লে হয়ে যাবে। আমার দিকে ধ্যান থাকে। হ্যাঁ কি বলে? আব্বা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি সবচেয়ে বড় আল্লাহ। কে বললো? আব্বা আমাদের কামের মেয়েটা বললো। কি বলছে? আখবারনি মাস্তা, আমাদের বাড়ির কামলি বুঝেন আব্বা
আখবারনি মাস্টার, কাজের মেয়েটা আমারে বলল আল্লাযী রাব্বুলানা, আমাদেরও বলে একটা আল্লাহ আছে। আরো কি বলেছে, আরো কি বলেছে, আব্বা আখবারনি মাস্টার আল্লাযী রাব্বুলানা আল্লাযী রাব্বি আল্লাযী রাব্বাক আল্লাযী রাব্বাল আলামিন আলামিন আলামিন। কাদের মেয়ে আমারে বললো আমাদের বলে একটা আল্লাহ আছে, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, তোমারে বানাইছে, তোমার 14 গোষ্ঠীরে বানাইছে। ওই আল্লাহ বলে 1 নম্বর, আব্বা গো তুমি বলে 2 নম্বর ডুপ্লিকেট। 2 নম্বর ডুপ্লিকেট। হ্যাঁ কে বললো? কাজের মেয়ে। এত বড় হিম্মত! কাজের মেয়ে আমাকে এই কথা বললো। আমি দরমা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজের মেয়েকে ডাকছে, ডাকার পর ফিরাউন দম দেয়। ফিরাউনের পাশে সিকিউরিটি হলো 12,000। আরো জোরে কোন, যারা ইসলাম মিটাইতে চায় তাদেরকে বলতেছে ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? 12,000 তলোয়ার আছে, বন্দুক আছে, নেজা আছে, ফালা আছে, তীর আছে। এইবার ফিরাউন বলেছে এই কাদের মেয়ে, এই কাদের মেয়ে বল আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? কোন আল্লাহ? আমি তো আল্লাহ, তুই আবার আমার মেয়েকে কোন আল্লাহর কথা বলেছস বল। কামের মেয়ে কয়, হে ফিরাউন, হে ফিরাউন, কাকে ভয় দেখায়? আমি অরিজিনাল আল্লাহর কথা তোর মাইয়ারে কই, তোর মাইয়াকে অরিজিনাল আল্লাহর কথা কইয়া দিছি। এইবার ফিরাউনের টেমা টেমা সব গরম হইছে। টেমা গরম হইছে। ফিরাউন বলেছে চাই রইছো, সিকিউরিটি কে বলে তাকায় রইছো, করাই আনো, করাই 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 বুঝেন, কারাই আনো কারাই। 12,000 সৈনিক, 12,000 সৈনিকে মিলে কারাই আনছে। তাইলে বলেন কারাইটা কত বড় হবে? সামনের দিকে 100 গজ, পিছনের দিকে 100 গজ, ডাইনের দিকে 100 গজ, বামের দিকে 100 গজ, এত বড় কারাই আনছে। কারাই আনার পর কারাইয়ের তলে বড় বড় গাছের আগুন লাগায়, কারাইয়ের তলে বড় বড় আগুন লাগাই দিছে। লাগানোর পর ওই কারাইয়ের মাঝে গরম তেল ঢাইলা দিছে। আশা বোঝা যাচ্ছে, কারাইয়ের ভিতরে গরম তেল ঢাইলা দিছে, তলে গাছের আগুন দিছে। কারাইয়ের তলে এই বড় বড় গাছ দিছে। এবার তেল এইভাবে বলক করতেছে, বলক বলক করা বুঝো, গরম তেল লাল হয়ে গেছে আগুনের মতো। এই যে কামের মেয়ে একটা ছিল, আরবিতে বলা হয় মাস। কামের মেয়েকে কি বলা? মাস, মাস তা। এই যে কামের মেয়েটা ছিল না, কামের মেয়ের বুকে একটা বাচ্চা ছিল, 7 মাসের বাচ্চা। এবার ফিরাউন তাকিয়ে রয়ে তাকিয়ে থাপ মেরে বাচ্চাকে নিয়েছে, থাপ মেরে বাচ্চাকে। কামের মেয়েটা বুকের বাচ্চাটা নিয়েছে 7 মাসের, নিয়ে পাও দুইটা ধরে এবার মাথাটা ওই গরম তেলের উপরে রাখছে আর বলছে কাজের মেয়ে এখনো আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। ফিরাউন বলছে কাজের মেয়ে এখনো আমাকে আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দেয়। কাজের মেয়ে কয় ফিরাউন, এই 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 ফিরাউন আইছ, আল্লাহর জাতের ইজ্জতের কসম, এরকম যদি 1000 বাচ্চা হইতো, 1000 বাচ্চা তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম। এটা তো একটা বাচ্চা। এই কথা কোয়ার সাথে সাথে গরম তেলের ভিতরে বাচ্চাকে ঢাইলা দিছে, গরম তেলের ভিতরে বাচ্চাকে ঢেলে দিছে। হাজার হলো তো মা চোখের পানি বাড়ায়, মা দেখতেছে মায়ের সামনে মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, সব গলে গলে পড়তেছে, হুট গলে গলে পড়তেছে, জিহ্বা গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা! তেল থেকে বাচ্চা
মা 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 ও মা 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 ও মা ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাদাও ফিল জান্নাহ। বুঝাই কেমনে বুঝানোর ভাষা। গরম তেল থেকে বাচ্চা বলতেছে মা ইয়া উম্মি ইয়া উম্মি ও মা ও মা ও মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাও না ভয় পাও না ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো ওয়া ইন্নাকা আলাল হাক্কি মা তুমি হকের মা ওয়া ইন্নাকা আলাল হাক্কি তুমি হকের উপরে ছিলা সানাদাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব আল্লাহর জান্নাতে। আল্লাহ আজকে আইছে আর ইসলামকে মিটানোর জন্য 2026 এর আগে ইসলাম মিটাই দিল। আমি বললাম তোর বাপের বাপ তোর বাপের বাপ তোর মায়ের বাপ তোর দাদার বাপ তোর 14 গোষ্ঠীর বাপ তোর 15 গোষ্ঠীর বাপের বাপ ছিল ফিরাউন। ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা হারায়ে দিছি। আরে ফিরাউন তো দূরের কথা তোর বাপের বাপ ছিল নমরুদ। নমরুদকে জুতা পিটায় আমরা হারায়ে দিছি। ইতিহাস মনে হয় জঙ্গ বদরের কথা মনে কর, খয়বরের কথা মনে কর, উহুদের কথা মনে কর। এরা নিষ্ঠ নাবুদ করে আল্লাহু আকবার কাবীরা। এরা এখন টার্গেট নিয়েছে সারা ভারতের ভিতরে। এরা বলে যে কোরআন জ্বলায় দেওয়া লাগে। নাউজুবিল্লাহ কইলেন না? আস্তে কোন নাউজুবিল্লাহ মানে শুনবো আবার। এরা কয় কোরআন জ্বলায় দিবে। আচ্ছা বলেন কোরআন যদি জ্বলায় দেয় এমন কোন মুসলমান আছে বসে থাকবে? আমি কইছি বন্ধু জ্বলা কয়টা জ্বলাবা? ও বন্ধু জ্বলা জ্বলা কয়টা জ্বলাইবা? 10টা 50টা 100 200 500 1000 2000 3000 4000 5000 7000 8000 9000 10000। ও বন্ধু তুমি এক রাতে 10000 কোরআন জ্বলাবা? তুমি তো জানো না আমরা ভারতের জমিনে এখনো প্রায় 40 লাখ হাফেজ আছি। 40 লাখ। আরো জোরে কোন কত? আচ্ছা আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধু তুমি আগের দিন 10,000 কোরআন চালায় দিবা। তারপরের দিন 40 লাখ হাফেজ মিলে 50 লাখ কোরআন লেখা ফেলাইমু। একটা কথা মনে রাখো তোমাদের কিতাব যদি কেউ জ্বলায় দেয় তোমরা কি করবে? কারণ তোমাদের সারা ভারতের ভিতরে একজনও হাফেজ নাই 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 নাই। কিন্তু কেউ কারো বিরুদ্ধে যাওয়া লাগে না। ও মুসলমান বলেন তো দেখি এই কোরআনের পক্ষে আপনারা থাকবেন না? না বুঝাইতে বুঝাই কেমনে? আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা কুল কায়নাতের ভিতরে সারা পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের মাঝে। কুল কায়নাত তার থেকে বেশি বস্তু কোথায় আছে? কোরআনের পক্ষে আমরা থাকা দরকার ইনশাআল্লাহ। কথা বল ইনশাআল্লাহ। হ্যাঁ জোরে ইনশাআল্লাহ। ওই মাদ্রাসাটা দিয়ে আলিমিয়ত পর্যন্ত আছে। আমি শুনে খুশি হলাম আমার আসামের 7-8 জন ছেলে এখানে আছে। এটা তো আচরিত কথা। আমরা শুনেছিলাম যে আসামের ছেলেরা আগে বেরিয়ে যায়। আমরা তো আগে ফার্স্ট বেরিয়ে যাই মুম্বাই গিয়ে। এখন আসামের ছাত্র কলকাতা আসছে এটা আমি লাইভে করতে পারছি। এটা আমার জীবনে ফার্স্ট শুনলাম যে আসামের ছাত্ররা আলিমিয়ত পড়ার জন্য কলকাতাতে আসছে, বেঙ্গলে আসছে। সত্য কথা ইমানদারি আমি ফার্স্ট এখানেও বড় মাদ্রাসা। এটা আপনাদের ভাগ্য ভালো যে এই গ্রামের ভিতরে একটা বড় মাদ্রাসা ইনশাআল্লাহ আছে। ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেফাজত করার দায়িত্ব আপনাদের। আমি বুঝাই শেষ করতে পারবো না যে মাদ্রাসা সম্পর্কে। আপনি দেখেন আপনার যতই একজন কথা
কথা বলে লম্বা হয়ে যায়। একজন জিনাকারী দিনে 3টা করে জিনা করতে, কয়টা? দিনে 3 বার করে জিনা করেছে, ও লাগাতার 12 বছর জিনা করেছে। কত হাজার? দিনে 3টা করে জিনা করেছে, লাগাতার 12 বছর জিনা করেছে। ওই ইমাম সিউতি আলাইহি রাহমাতুল্লাহ ওনার কাছে গেছে, হুজুর আমি এতটুকু গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? ইমাম সিউতি বলেছে যে আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কি হবে না। ওই যে তাকায় দেখো একটা কোরআন পড়ার জায়গা, আমার মনে হয় তুমি ওই জায়গাতে 40 দিন ঝাড়ু দিলে আমার মনে হয় আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। আমি জানি না তুমি 12 বছর লাগাতার পার ডে 3টা করে জিনা করেছো, তাহলে কত হাজার জিনা করেছো, জানি না তোমার গুনাহ মাফ হবে কি হবে না। ওই যে একটা কোরআনের ঘর, ওই ঘরে যদি তুমি লাগাতার 40 দিন তুমি যদি ঝাড়ু দাও, আর ওই ঘরের সামনে একটা গাছ, মরা গাছ, তুমি লাগাতার পানি দিবা, যেদিন বকতে যাবো তুমি ভাইবো আল্লাহ তোমার গুনাহ মাফ। ইমাম সিউতি কিতাবে লেখে এই মানুষটা 40 দিনে যখন পানি দেওয়া শেষ, ওই মাদ্রাসা ঝাড়ু দেওয়া শেষ, গোলামি করা শেষ, 41 দিনের দিন ওই গাছটা জিন্দা হয়ে যায়। আপনার যতই মুসিবত থাক, আপনি বিদেশে যাবেন, সফরে যাবেন, দোয়ার দরকার, কোন জায়গায় যাওয়া দরকার, আপনি মাদ্রাসায় আসেন, একটা রাউন্ড দিয়ে যান। মাদ্রাসার ছাত্র আছে 10 টাকা দিয়ে যান, 10 টাকা নাই 2 টাকা দিয়ে যান, 2 টাকা নাই 1 টাকা দেন, 1 টাকাও নাই, কপালের ভিতরে একটা চুমা দিয়ে যান, একটু চুমা দিয়ে যান, একটু বুকের ভিতরে নিয়ে যান। আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমি মান বাকি লিকানা সাদরে রিয়াহি মান হিয়া নারুল আখির বাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছে, আল্লাহর কসম খায় বলেন, নবী বলতেছে আমি আল্লাহর কসম খাইলাম, নবী বলতেছে আমি আল্লাহর কসম খাইলাম, যেই মানুষের সিনার সাথে মাদ্রাসার ছাত্রের সিনা মিলে যায়, ওই মানুষের সিনা কিয়ামতের আগুনে পুড়তে পারে। নবী বলতেছে আমি কসম খাই কইলাম, নবী বলতেছে আমি কসম খাই কইলাম, কোন মানুষ যদি ছাত্রের সাথে সিনা করে, সিনা মিলা, ওই সিনাটা আগুনে পুড়বে। তো আমি বলবো যে সফরে যাবেন মাদ্রাসায় একটা রাউন্ড দিয়ে যান, বিজনেসে যাবেন মাদ্রাসায় আসেন, সকালে একটু ঝাড়ু দিয়ে যান। যতই বড় মানুষ হন আপনি, আপনার লস হইতেছে মাদ্রাসায় আসেন, একটু ঝাড়ু দিয়ে দেন, খেদমত করে যান। আপনার কাজ হইতেছে, বিয়া হবে আপনার বাড়িতে, শাদী হবে আপনার বাড়িতে, বিল্ডিং দিবেন আপনার বাড়িতে, ঘর দিবেন আপনার বাড়িতে, ফার্স্ট টাইম আসেন আপনি মাদ্রাসায় একটু ঝাড়ু দিয়ে দেন। একটা কথাই বলে দেয়, আলিমারা উল্টা বুঝবে না কি জানি না, একটা কথা বলে গেলাম মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে আজহারিয়া বলে দিয়ে গেছিল, আমি বললাম 1000 মসজিদ বানানো যত সওয়াব, 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 তার থেকে বেশি সওয়াব একটা মাদ্রাসা বানানো। 1000 মসজিদ বানালে যত সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব একটা মাদ্রাসা বানানো। এটা মাদ্রাসা এরকম ইম্পর্টেন্ট জায়গা, তো এর পক্ষে আপনারা দাঁড়ায় থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। রোজার পরে ইনশাআল্লাহ হোস্টেল হবে, ওদিকে আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ আপনারা দিবেন বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ আপনারা হোস্টেলটা খুব সুন্দর পরিবেশে চালাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চালাবেন। তবে তাই না হোক, হুজুর আয়েশা অনেক টাইম হলো বসে আছে, ওদিকে এরকম করাটা আমাদের জন্য সম্ভব না, আমরা তো আমাদের ছাত্র, আমি নিজে দিল্লিতে লেখাপড়া করেছি, মঞ্জুর ইসলাম আমি নিজে লেখাপড়া করেছি, ওদিকে আমি হুজুর তাজুল শরিয়ার কাছে বুখারী মুসলিম ফতোয়া প্রবলেম সাইল ইবনে আবিদিন দাসমি মুফতি করেছি। তো ওই দরবারে উনি আসছে, ওনার সামনে বসাটাই আমাদের বহুত ভুল। তো হুজুরের কাছে আমি ক্ষমার প্রার্থী, কি বলবো আশেপাশে কি বলবো, মই সকলোকে নমস্কাৰ জনাইছো, তাৰ লগত সকলোৰ পৰা দোয়া বিচাৰি ইনশাআল্লাহ মই সকলোকে অসমৰ কাৰণে ইনভাইট কৰিলো। অসমত আপোনালোকে যাব, ভাল জায়গা এটা, আৰু লগতে মই আপোনালোকক কওঁ যে অসমত কিছুমান বস্তু দেখিব লগা বস্তু আছে, গড় আছে, লায়ন আছে, ডাঙৰ ডাঙৰ সাপ আছে, বহুত ধুনীয়া ধুনীয়া বস্তু আছে। ইনশাআল্লাহ আপোনালোকে যাব, আৰু আমাৰ অসমৰ আটাইতকৈ যিটো ডাঙৰ বস্তু সেইটো হ'ল আমাৰ জয় আই অসম, জয় আই অসম। ইনশাআল্লাহ আপনাদের সকলের থেকে আমি বিদায় নিলাম, হুজুর এসেছে, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। আমি প্রাণ ভরে, হৃদয় ভরে, কলিজার গুড়ের থেকে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে আর আপনাদের থেকে দোয়া নিয়ে এইখানে বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।